হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের পটল ভাপা রেসিপি করে দেখাবো। দেখো, পটলগুলো কিন্তু আমি অল্প খোসা রেখে ভালো করে কেটে নিয়েছি। দেখো, দুই দিকে চিড়ে দিয়েছি মা, উপর দিয়ে আর নিচ দিয়ে, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, রান্না করার জন্য কী নিয়েছি দেখো, এদিকে ভাজা বাদাম নিয়েছি। আর এটা কিন্তু কাঁচা বাদাম না, ভাজা বাদাম। ভাজা বাদাম দিয়ে আমি পটল ভাপাটা করবো আজকে। আর এদিকে দেখো, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এইটা রান্নাটার জন্য নিয়েছি। এবার বাদবাকিটা রান্নার সময় দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আমি এখন মূল রান্নায় চলে যাই। দেখো, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করে এটা সরষের তেলেও রান্না করতে পারো। আমি কিন্তু এটা সাদা তেলেই রান্নাটা করব। ঠিক আছে, তেলটা মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পটলগুলো সব দিয়ে দেবো। পটলগুলো ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু ইচ্ছে করলে পটলের মধ্যেও নুন হলুদ মেখে ভাজতে পারো, ওটাতেও কোনো ব্যাপার না, অপশনাল। আর এইভাবেও তেলের মধ্যেও নুন হলুদ দিয়ে ভাজতে পারো। ঠিক আছে, দুই রকমভাবেই তোমাদের ভাজা যায়, কোনো অসুবিধা নেই। যেভাবে ইচ্ছে সেভাবে ভাজবে। পটলটাকে লাল করে ভেজে নেবে ভালো করে। দুই পিঠ একদম ভালো করে এপিট ওপিট করে দিচ্ছি। দেখো, এক পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পিঠে উল্টে দিচ্ছি। ভালো করে পটলটাকে লাল করে ভেজে নিতে হবে। ঠিক আছে, দেখো পটলটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই বাদামটা আমি দিয়ে দেবো। এদিকে বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো মশলার গুঁড়োটা। এরপরে দেবো আমি এখানে হলুদের গুঁড়ো। হলুদের কিন্তু আমি দেওয়া হয়নি, হলুদের গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো রান্নার সময়। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এবার নুন দিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে, অবশ্যই। মিষ্টি না দিলে কিন্তু কোনো রান্নায় কিন্তু তোমরা টেস্ট পাবে না। আর মিষ্টি কিন্তু স্বাদের ব্যালেন্সটা বাড়িয়ে দেয়। মিষ্টিটা অবশ্যই দেবে রান্নার সময়, কষানোর সময় অবশ্যই মিষ্টিটা দেবে, তবে কিন্তু রান্নার টেস্টটা পাবে। ঠিক আছে, এবার দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা কষাতে করে দেখো তেল কিন্তু অবশ্যই ছাড়তে শুরু করে। তোমরা কি বুঝতে পারছো কিনা জানি না। দেখো, তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো, চারদিকে কিন্তু তেল ছাড়ছে। এবার এই মশলার বাটিটা দিয়ে অল্প করে একটু জল আমি দিয়ে দিলাম। পটলটা একটু সিদ্ধ হবে, তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার পটলটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো, পটলটা কিন্তু ফুটে একদম ভালোভাবে পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে। একদম গা মাখা হয়ে গেছে। পটল ভাপা কিন্তু এইভাবেই করতে হয়, একদম গা মাখা থাকবে, ঝোল কিন্তু না। কিন্তু তোমরা কিন্তু অনেকেই সর্ষে বাটা দিয়ে পটল ভাপা খেয়েছো, তারপর তোমরা কি বলে পোস্ত বাটা দিয়ে খেয়েছো। এই ভাজা বাদাম বাটা দিয়ে কয়জনে খেয়েছো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। এই ভাজা বাদাম দিয়ে পটল ভাপাটা কীভাবে করতে হয় পুরোটাই তোমরা দেখে নিলে বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এবার তোমাদের আমি বেড়ে দেখাচ্ছি। দেখো, পটল ভাপাটা তোমাদের বেড়ে আমি দেখাচ্ছি বাটিতে। দেখো কেমন হয়েছে। দেখো, পটল ভাপার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই হচ্ছে রেসিপি, পটল ভাপার রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। এইভাবে পটল ভাপা করে গরম ভাত দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে, মাছ মাংস খেতেই ইচ্ছে করবে না। ঠিক আছে, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো। টাটা।